শহীদ আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে নিয়ে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে করে আপনাদের এইখানের উপজেলার হেলিপ্যাডের মাঠে উনাকে নিয়ে নেমেছিলাম। রিসিভ করার জন্য তৎকালীন সম্মানিত এমপি, সাবেক এমপি জননেতা মুস্তাফিজুর রহমান ছিলেন। সেই দিন মুস্তফা কামাল ভাই ছিলেন, আরো সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত তৌহিদি জনতারা ছিলেন। সাইদি সাহেব আপনাদের উপস্থিতি দেখে প্রচন্ড গরমের মধ্যে সন্দ্বীপের এমন কোন মানুষ ছিল না যারা সেই দিন এই তাফসীর মাহফিলে উপস্থিত হয় নাই। আজকে প্রায় 20 বছর অতিবাহিত হলো। 20 বছর পর আসলাম। 20 বছর বাংলার মানুষ কথা বলতে পারে নাই, কণ্ঠস্তব্ধ করে দেওয়া হয়েছিল। নির্যাতন, নিপীড়ন, অত্যাচার সবকিছুর মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা অনেকে আছেন এখানে কারাগারে গিয়েছেন, ঘর থেকে সুন্দরভাবে বের হয়ে স্বাধীনভাবে বাজার করতে পারে নাই আমার দেশপ্রেমিক এই দেশের জনগণ। যেমনি পারে নাই জামাত ইসলামীর ভাইয়েরা, তেমনি জাতীয়তাবাদী দল বিএনপি সহ দেশপ্রেমিক কোন রাজনৈতিক দল রাস্তায় বের হয়ে কথা বলতে পারে না। আপনারা এখানে অনেকেই আছেন যারা আমার সাথে কারাগারে ছিলেন। ছাত্রদের বন্ধুরা আছেন, বিএনপির বন্ধুরা আছেন, আমার প্রিয় জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের সাথে চট্টগ্রাম কারাগারে বহুবার দেখা হয়েছে। প্রিয় ভাই সব, আজকে স্বাধীনতার 54টি বছর। ও আমার সাংবাদিক বন্ধুরা, ও আমার বুদ্ধিজীবী, ও আমার প্রিয়, আমার এই দেশের সুশীল সমাজ, একটু চিন্তা করে দেখুন। 1971 সালে আমার দামাল ছেলেরা লুঙ্গি পরে জল গামছা কোমরে বেঁধে 1971 সালে স্বাধীনতার জন্য যুদ্ধ করে 30 লক্ষ আমার যুবক, ছাত্র, কৃষক, শ্রমিক, মেহনতি কর্মচারীরা শাহাদাত বরণ করেছে। 9 মাস স্বাধীনতা যুদ্ধ। 1971 সালের 26 মার্চ মরহুম শেখ মুজিব আপনি স্বাধীনতা ঘোষণা করলেন, কিন্তু আপনি দেশে থাকবেন না, গ্রেপ্তার হলেন পাকিস্তান আর্মিদের হাতে। বাংলাদেশের মানুষ আজকে বলেন আওয়ামী লীগ নাকি স্বাধীনতার জন্য। আওয়ামী লীগ স্বাধীনতা আনে নাই, মরহুম শেখ মুজিব স্বাধীনতার নেতৃত্ব দেয় নাই। স্বাধীনতা এনেছে আমার বাংলার 7.5 কোটি মানুষ। 9 মাস সশস্ত্র পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে 16 ডিসেম্বর আমরা বিজয় লাভ করেছি। বিজয় লাভ করার পর 53টি বছর বাংলার মানুষ মুক্তি যোদ্ধাদের আশা আকাঙ্ক্ষা, 7.5 কোটি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, 53 বছরের প্রত্যাশা এবং প্রাপ্তি আমরা এখনো পর্যন্ত বিলাতে পারি না। 2024 সালের 36 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে 1583 জন জামাল ছেলেরা, আমার আবু সাইদ মুক্তা, ফয়সালের শান্ত আর ওয়াসিম আকরাম সহ বাংলার এই রাজপথে রক্ত ঢেলে দিয়ে 36 জুলাই আমরা একটি গণ অভ্যুত্থান এবং বিপ্লব পেয়েছি, যেটাকে বলা হয় স্বাধীনতার পূর্ণতা, দ্বিতীয় স্বাধীনতা। 1971 সালে স্বাধীনতা ঘোষণা হয়েছে, আর স্বাধীনতার পূর্ণতা পেলাম 2024 সালের 36 জুলাই, 5ই আগস্ট আমরা স্বাধীনতার পূর্ণতা পেয়েছি। প্রিয় ভাই, শেখ মুজিব আপনি ক্ষমতায় আসলেন পাকিস্তান কারাগার থেকে, আওয়ামী লীগ
লীগকে নিয়ে আপনি সরকার গঠন করলেন। মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযোদ্ধার চেতনা জাতীয় সরকার আপনি গঠন না করে এককভাবে আওয়ামী লীগকে নিয়ে আপনি সরকার গঠন করেছিলেন। সরকার গঠন করে কি করলেন? আমাদেরকে দিলেন ৭৪-এর দুর্ভিক্ষ, ৭২ সালে দিলেন হাইজাক, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, পাটের গুদামে আগুন, ব্যবসা ধ্বংস, শিল্প কারখানা ধ্বংস। এরপরে আসলো ৭৪-এর দুর্ভিক্ষ। ৭৪-এর দুর্ভিক্ষে ২৩ লক্ষ আমার বাংলাদেশের অভুক্ত মানুষ আমরা সেই দুর্ভিক্ষের কারণে আমরা নিহত হলাম। দুর্ভিক্ষ, খাওয়ার অভাবে আমরা মরে গেলাম। শেখ মুজিব উপাধি নিয়ে আসলেন ঝুড়িও খুঁড়ি। প্রিয় আজকের উপস্থিতি, এই দুর্ভিক্ষের কথা আমরা আজকে জামাত ইসলামী দুর্ভিক্ষের সমস্ত ইতিহাস আপনাদের জামাত কর্মীদের জানা রয়েছে। আজকে দুর্ভিক্ষের কথা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ইনভেস্টর সামিটের মধ্যে দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে কেঁদে দিয়েছে। এই হলো আওয়ামী লীগের ইতিহাস। আপনারা শুধু দুর্ভিক্ষ নয়, শেখ মুজিব সাহেব আপনি সংবিধান রচনা করলেন। এই সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা, ৭.৫ কোটি বাংলার মানুষের সংবিধান ছিল না। আপনাদেরকে ভারত যেই প্রেসক্রিপশন দিয়েছে সেই অনুসারেই ডক্টর কামালের মাধ্যমে সংবিধান আমাদের উপর চাপিয়ে দিয়েছে। এরপরে প্রিয় ভাই, ৯৬-তে শেখ হাসিনা ক্ষমতায় আসলো। ওই ৫ বছরে কি হয়েছে তুলে ধরতে গেলে অনেক। ১৮ বছর আপনারা ক্ষমতায় আসলেন, দেশ শাসন করলেন। শেখ হাসিনা এই ১৮ বছরে আপনি সবচেয়ে বেশি আঘাত করেছেন জামাত ইসলামীকে, সবচেয়ে বেশি আঘাত করেছেন ইসলামের উপরে, সবচেয়ে বেশি আঘাত করেছেন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে। তাই বলতে চাই, শেখ হাসিনা আপনি ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, মুসলমানের দুশ্মন, স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন হলো শেখ হাসিনা। আপনি বক্তৃতা দিয়ে বলেন আমার কি দোষ, আমি কি অপরাধ করেছি? শেখ হাসিনা আপনি অপরাধ করেছেন, দুনিয়ার হত্যাকাণ্ড সংঘটিত করেছেন। আপনি অপরাধ করেছেন বাংলাদেশকে ভারতের গণরাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করেছেন। আপনি অপরাধ করেছেন আমার প্রিয় নেতা মওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। আপনি অপরাধ করেছেন আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাঈদী বাংলার ১৮ কোটি মানুষ নয়, পৃথিবীর ১৭২ কোটি মুসলমানদের হৃদয়ের নেতা, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিষ প্রয়োগ করে কারাগারে হত্যা করেছেন। প্রিয় ভাই, সব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কি অপরাধ? এরা তো ক্ষমতায় যাবে না, এরা তো তরুণ ছাত্র সমাজের কাছে কোরআনের দাওয়াত দেয়। আপনি সেই ছাত্র শিবিরের উপর এক এক করে শুধু সাঈদী সাহেবের রায়ের বিরুদ্ধে রাজপথে মিছিল করেছে। এই অপরাধে ১১৭ জন ছাত্র শিবিরের নেতা কর্মীকে রাজপথে আপনি হত্যা করেছেন। আপনি অপরাধ খুঁজে পান না। আপনি অপরাধ করেছেন বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছেন। আজকে বাংলাদেশে $263 বিলিয়ন শেখ হাসিনা আর ওনার বোন শেখ রেহেনা, শেখ পরিবার বিদেশে পাচার করেছে। $283 বিলিয়ন বিদেশে পাচার করে দিয়েছেন। 18 বছরে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন। 8টি ব্যাংক এখন বন্ধ হওয়ার পথে। লুটপাট এইভাবে করেছেন। শুধু শেখ হাসিনা নয়, শেখ হাসিনা, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, পার্টি লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মেথর লীগ, ব্যবসায়ী লীগ, সর্বশেষ ওলামা লীগ, আপনারা সবাই মিলেমিশে
নেতা পাতিনেতা বাংলাদেশকে যেইভাবে লুট করেছেন, আমার মনে হয় ইতিহাসে আর এইভাবে লুটপাট পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে হয় নাই। শুধুমাত্র আমাদের ইসলামী ব্যাংক থেকে 93,000 কোটি টাকা একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলমের মাসুদ লুট করে ব্যাংকে ধ্বংস করে দিয়েছে। আপনারা পত্র পত্রিকায় দেখতে পাচ্ছেন কিভাবে পাচার করেছে। সর্বশেষ দরবেশ সালমান এফ রহমান, সাদা দাড়ি, সাদা কুর্তা, সাদা পায়জামা, নাম ছিল দরবেশ বাবা, উপদেশটা হলো শেখ হাসিনা। তা আপনারা এত সাহসী, আপনাদের নাকি রক্ত এত গরম, আপনাদের মাথায় ছাইয়ের ক্যাটলি দিলে ক্যাটলির পানিও গরম হয়ে যায়। সেই সালমান এফ রহমান আপনি পালাচ্ছেন কেন? পালালেন ও আওয়ামী লীগের বন্ধুরা, দাড়ি কেন আপনারা ছেঁচে ফেললেন? মুখটাকে ফরমুড়ির মতো সাদা করে ফেললেন। ধরা পড়লেন কিভাবে? একটা লুঙ্গি আর একটা জলগামছা আর একটা গেঞ্জি, তাদের বাপের তিন্নায় নৌকার পঙে করে ইন্ডিয়ায় চলে যাচ্ছে। বিজেপিরা চিনতে পারে নাই, ওনার সাথে ছিল আইনমন্ত্রী আনিসুল হক। আনিসুল হক বলছে হয়তো উনি আর কি সালমান এফ রহমান। আপনারা সবাই ফেসবুকে দেখেছেন। আওয়ামী লীগের বন্ধুরা এখন আপনারা চায়ের দোকানে বসে বসে বলেন আমরা আবার আসবো, আবার আসতেছি। আসার কারণও আছে, ফেসবুকে অনেক কথা আছে। প্রিয় আমার তীর আন্দোলন দেশপ্রেমিক জামাত কর্মীদেরকে স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ থাকবে, কিন্তু আওয়ামী লীগ আর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করার জন্য রাজপথে আর নামতে পারবে না। কিয়ামতের ফজর হতে পারে, আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে। 2024 সালে জুন মাসে বাজেট বক্তৃতায় শেখ হাসিনা বলল, আপনারা সবাই দেখেছেন, আমার সন্দ্বীপবাসী সবাই তো বিজ্ঞ, এটা তো সন্দ্বীপকে আমরা বলি সেকেন্ড একটি ইসলামিক স্টেট, কারণ এখানে রাস্তায় ঘাটে দেখা যায় আমার মা বোনেরা এত পর্দা করেন, একদিকে বুরকাও পরেন আবার সাথীও দেন। এই জন্য আমি আমার সম্মানিত সন্দ্বীপের কৃতি সন্তান, আজকের উপদেষ্টা পরিষদের প্রভাবশালী উপদেষ্টা, বিদ্যুৎ, খনিজ, রেল, সড়ক, গ্যাস এবং আরো অন্যান্য আজকে খনিজ দ্রব্যের মন্ত্রী জনাব ডক্টর ফজল কবির খান, আমি ওনাকে বলি, ওনার সাথে সাক্ষাৎ হলে বলি, ভাই বাংলাদেশে আর কোথাও আমরা বিজয় হই আর না হই, ইনশাআল্লাহ সন্দ্বীপেই জামাত ইসলামী পার্লামেন্টে আমরা বিজয় হব। আলাউদ্দিন সিকদার আগামী দিন ইনশাআল্লাহ পার্লামেন্টে যাবে, ইসলামের পক্ষে বক্তব্য রাখবে। প্রিয় ভাই সব, আমি তো এতটুকু বলি, ভাই বন্ধু রাজনৈতিক দলের যারা আছেন রাগ করবেন না, আপনারাও আমাদের ভাই, আপনাদেরকে সাথে নিয়েই গণবিপ্লব করবেন ইনশাআল্লাহ। জামাত ইসলামীর একজন ইউনিট সভাপতি সাবেক সগীরা গুনাহ করেন না, তাই বলতে চাই, আল্লাহর ওলি দেখতে চান, জামাত ইসলামের নেতৃবৃন্দদেরকে আপনারা থাকা। প্রিয় ভাই সব, বাংলাদেশ জামাত ইসলামী হতো একটি সহি সালে সত্যনিষ্ঠ একটি ইসলামী আন্দোলন। 83 বছর আগে যা বলেছি এখনো আমাদের কথা একই। আমরা 83 বছর আগেও বলেছি, নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির ঠিকানা ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি মদিনায় মুনাওয়ারাতে যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছে, আমরা জামাত ইসলামের ঠিক আজ থেকে 83 বছর আগে সেই মিশনের স্লোগান নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, একমাত্র মানুষের মৌলিক সমস্যার সমাধানের জন্য একমাত্র আল কোরআনের রাজ, ইসলামিক ওয়েলফেয়ার একটি স্টেট। আজও আমরা সেই স্লোগান দিয়ে যাচ্ছি। কই
আমরা তো অন্য কোনো কথা বলি না। আমরা মনে করি ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিচারালয়, গণতন্ত্র, রাজনীতির সব কিছুর সমস্যার সমাধান হচ্ছে আল কোরআন। সব কিছুর সমস্যার সমাধান হচ্ছে কল্যাণময় একটি ইসলামী রাষ্ট্র। আচ্ছা প্রিয় ভাই সব, তাই আসুন এই জামাত ইসলামী কোন ক্ষমতায় যাওয়ার জন্য, আমরা বাংলাদেশের মানুষের নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্যেই আমরা বাংলাদেশে আজকে অবিরাম নিয়মতান্ত্রিক ভাবে আমরা কাজ করে যাচ্ছি। প্রিয় ভাই সব, আজকে বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা যেটা চ্যালেঞ্জ, একটা হলো সংবিধান, 2 নম্বর হলো দুর্নীতি, 3 নম্বর হলো বিচার ব্যবস্থা, 4 নম্বর হলো বেকারত্ব। বাংলাদেশে প্রায় 92 লক্ষ মানুষ, যদিও বা আমিন ভাই বলে ফেলেছে হঠাৎ করে 22 লক্ষ না, 92 লক্ষ লোক সরকার বাংলাদেশ ব্যাংক থেকে যেটা শ্বেতপত্র করেছে, 92 লক্ষ লোক আমরা আজকে বেকার। এটা আমাদের সামনে বিশাল চ্যালেঞ্জ। বাংলার ইতিহাসে সাংবাদিক বন্ধুরা দেখাতে পারবেন কোন রাষ্ট্রপ্রধান জাতিসংঘে গিয়ে ডক্টর ইউনূস যেই বক্তব্য রেখেছে সেই বক্তব্য বাংলাদেশের অন্য কোন রাষ্ট্রপতি জাতিসংঘে রাখতে পারেন না। আজকে চায়নার সাথে আমাদের পররাষ্ট্রভাবে ডিপ্লোম্যাটিক সম্পর্ক হয়েছে। ডক্টর ইউনূস 293 ট্রিলিয়ন ডলারের চুক্তি করেছে 92 লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য। ওই আপনারা তো পারেন নাই, আপনারাই করতে পেরেছেন না। আপনাদের টার্গেট শুধু জাতিকে দিকে বিভক্ত করা, স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা পক্ষ, আর যা করেছে সব জামাত আর শিবির করেছে। আপনি 24 সালের জুন মাসে উঠে বললেন পার্লামেন্টে, আমি শেখের বেটি, আমি পালাবো না, আমি পালাতে জানি না। তাই আজকে আপনাদের কাছে বিচার দিচ্ছি, আপনি পালালেন কেন? আপনি যদি শেখের বেটি হতেন তাহলে তো বাংলাদেশে থাকতেন। তাহলে আপনি শেখ মুজিবের বেটি নয়, আপনি হলেন নরেন্দ্র মোদী হিন্দুস্তানের প্রধানমন্ত্রীর কন্যা হলেন আপনি শেখ হাসিনা। এত বড়াই আমরা 18 বছর সহ্য করলাম। কই আল্লামা সাইদি তো পালাই নাই, মৌলানা মতিউর রহমান নিজামী তো পালাই নাই, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ পালাই নাই, আব্দুল কাদের মোল্লা পালাই নাই, মীর কাসেম আলী বিদেশে ছিল, তারপরও দেশে এসে আইনের কাছে সারেন্ডার করে বিচার হোক, বিচার করব, পালাবো না। কামরুজ্জামান তো পালাই নাই, তা আপনি কেন পালালেন? তাহলে আপনারা হলেন দেশদ্রোহী, আর জামাত ইসলামী হলো দেশপ্রেমী একটি ইসলামী আন্দোলন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একমাত্র গ্যারান্টি হলো বাংলাদেশ জামাত ইসলামী আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তাই প্রিয় ভাই সব, আজ কোনো বক্তব্য নয়, শুধু এতটুকু বলতে চাই, আসুন অনেকেই নির্বাচন করছে। হ্যাঁ, আমরা জামাত ইসলামী, আমাদের বাণী জামাত, মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনের সময় আমাদের চট্টগ্রাম লাল লীগের ময়দানে নির্বাচনের পক্ষে জনসভা করেছে। আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করেছেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন। স্বাধীনতার পর থেকে কোনো নির্বাচন নাই যেটা জামাত অংশগ্রহণ করে না। কিন্তু আমরা এখন সংস্কারবিহীন নির্বাচন চাই না। আগে শেখ হাসিনা, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পার্টি নেতা, উপনেতা, সিটি নেতা, নাফিদ নেতা, ওলামা লীগ, এদের হত্যার বিচার হবে, তারপরে এদেশে নির্বাচন হবে। শেখ হাসিনা পালায়া থাকতে পারবেন না। যেই রশিতে নিজামী শেখকে ফাঁসি দিয়েছেন সেই রশিতে আপনাকে ফাঁসিতে লটকানো হবে। তাই প্রিয় ভাই সব, আসুন আগামী দিনে আমরা নির্বাচন চাই, তবে এখন না, আগে হত্যার বিচার হবে। 28 অক্টোবর লগি বইটা হত্যার আমার প্রিয় 11 ভাই রক্ত দিয়েছে, 450 জামাত শিবিরের ভাইরা রক্ত দিয়েছে, 1583 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রক্ত দিয়েছে। এই রক্তের সাথে জামাত বেইমানি করতে পারে না।
আগে এগুলোর বিচার হবে, এরপরে সংস্কার হবে, এরপরে নির্বাচন হবে, এরপরেই আলাউদ্দিন সিকদার সন্দ্বীপের পার্লামেন্ট মেম্বার হবে, এরপরে পার্লামেন্টে গিয়ে বক্তব্য রাখবে ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী, 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 বাংলাদেশ জামাত ইসলামী। গর্বে গর্বে আল্লাহর হুকুমত, গর্বে গর্বে খিলাফতে আসরা, গর্বে গর্বে আল্লাহর হুকুমত, গর্বে গর্বে খিলাফতে আসরা। জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। রহমের বাড়ি ধারা আসবে নামি, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। উঠবে নতুন এক সূর্য জানি, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। জুলুমার বিচার যাবে থামি, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। অধিকার পাবে ফিরে মুক্তিকামী, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী। গর্বে গর্বে আল্লাহর হুকুমত, গর্বে গর্বে খিলাফতে আসরা, গর্বে গর্বে আল্লাহর হুকুমত, গর্বে গর্বে খিলাফতে আসরা।
জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, বাংলাদেশ জামাতে ইসলামী।